নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজ 4 এপ্রিল 2026, শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:27, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:53। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত তুলা রাশিতে থাকবে। আজ চন্দ্র রাত্রি 9:35 অবধি সাথী নক্ষত্রে থাকবে এবং তারপর বিশাখা নক্ষত্রে গোচর করবে। তো রাশিচক্রের অবস্থান আজকে হবে এরকম: চন্দ্র তুলা রাশিতে, শুক্র দ্বারা দৃষ্ট, মঙ্গলের অষ্টম দৃষ্টিপ্রাপ্ত, রাহুর নবম দৃষ্টিপ্রাপ্ত এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টিপ্রাপ্ত। এমত অবস্থায় আজকে একটু কাজের প্রেশার বেশি থাকবে। ভুল কোনো তথ্য প্রচার হতে পারে, অর্থাৎ আপনার সম্পর্কে আপনার ব্যক্তিগত বা সামাজিক বা সরকারিভাবে এমন কোনো কথা এমনভাবে রটনা হতে পারে যেটা ভুল একটা ধারণা মানুষের মনে সৃষ্টি করবে। তাই ভুল কোনো তথ্য সম্প্রচার, এই ধরনের বিষয় থেকে কেয়ারফুল থাকুন। আপনার কাছে কোনো ইনফরমেশান আসলে সেটা অবশ্যই ক্রস চেক করে নেবেন, সেটার সোর্স ঠিক করে দেখে নেবেন। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার সপ্তমে, শুক্র আপনার লগ্নে অবস্থান করছে। তো বৈবাহিক ক্ষেত্রে ভালো কিছু সময় কাটাবেন। বৈবাহিক কোনো কথাবার্তা, যোগাযোগ এই সময় করার চেষ্টা করলে ভালো কিছু ঘটতে পারে, বা দাম্পত্য জীবনে ওভারঅল ভালো সময় কাটানোর একটা সম্ভাবনা আছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো টানাপোড়েন কিন্তু আসতে পারে, কোনো একটুখানি ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এর পেছনে আপনার আশেপাশের মানুষদের একটা কিন্তু ইনফ্লুয়েন্স ভীষণভাবে থাকবে। তো আপনার ছোটোখাটো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। নিজের পার্টনারের সাথে যদি একটু একা কোথাও যান, সেটা আপনাদের সম্পর্কের জন্য বেটার হবে। সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটান, এবং সন্তানরা এই মোবাইল অ্যাডিক্ট হয়ে যাচ্ছে কিনা এটা একটু খেয়াল রাখবেন। সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন, ভিডিও গেমস, এই সমস্ত ব্যাপারে কিন্তু সন্তানরা একটু বেশি অ্যাডিকশান আজকে শো করতে পারে। ফলে তাদের কাজকর্ম, পড়াশোনা হ্যাম্পার হতে পারে। তাদের বন্ধুবান্ধব এবং সঙ্গগুলোও একটু মনিটর করার প্রয়োজন আছে। স্বাস্থ্য সংক্রান্ত কারণে আপনার নিজের বা আপনার প্যারেন্টসের বা পরিবারের কারোর স্বাস্থ্য সংক্রান্ত কারণেও কিন্তু আপনার কিছু খরচ হতে পারে আজকের দিনে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার ষষ্ঠভাবে এবং আপনার লগ্নপতি শুক্র আছে দ্বাদশভাবে। আজকের দিনে আপনি মূলত আপনার ঋণ বা সারাদিনে যে আপনার চ্যালেঞ্জগুলো থাকে বা কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা যদি থাকে, এই ব্যাপারগুলো নিয়ে বেশি ভাববেন এবং এই ব্যাপারগুলো নিয়ে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন। আপনার আর্থিক কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে, যেটা মূলত আপনার অর্থনৈতিক সিচুয়েশনকে চেঞ্জ করার দিকে নিয়ে যাবে। অর্থাৎ কিছু ধনপ্রাপ্তি হতে পারে, কোনো লোনের অনেক দিন অপেক্ষা করছেন, সেটা পেতে পারেন, পুরনো লোন শোধ করতে পারেন, বা এই রকম কোনো অপরচুনিটি আপনার কাছে কিন্তু আসবে। সোশ্যাল সেক্টরে আপনার একটুখানি কোনো চ্যালেঞ্জের মুখে আপনি পড়বেন, অর্থাৎ আপনাকে কোনো মিথ্যা রটনা, মিথ্যা বদনাম বা মিথ্যা অপবাদ, এই ধরনের জিনিস, এই ধরনের চ্যালেঞ্জের একটু মুখোমুখি হতে হবে। যদি আপনার শনি, মঙ্গল বা কোনো পাপ গ্রহের যদি সেইভাবে কম্বিনেশন চার্টে থাকে ব্যক্তিগতভাবে। তাছাড়া আপনার এক্সপেন্স করার মানসিকতা খুব বেশি থাকবে। এমন হতে পারে যে আপনাকে অতিরিক্ত খরচ আপনি এত বেশি করে ফেলছেন, বুঝতেই পারছেন না কখন এত খরচ হয়ে গেল, এবং পরে আপনাকে কোথাও থেকে ধার করতে হলো। এটা হওয়াও কিন্তু খুবই সম্ভব। আপনি যদি টেকনোলজিক্যাল ফিল্ডে থাকেন, তাহলে কিন্তু আপনি কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো কোনো অপরচুনিটি এই সময় পাবেন, বা আপনি নতুন কিছু কাজের সাথে এই সময় কিন্তু যুক্ত হতে পারেন। আপনার বাড়িতে একটু স্থিরভাবে থাকতে অসুবিধা হবে যদি না আপনি স্পিরিচুয়াল হন। যদি আপনি একটু স্পিরিচুয়াল প্র্যাকটিস, মেডিটেশন এসবে অভ্যস্ত হন, তাহলে বাড়ির ছোটোখাটো কথাবার্তা, ছোটোখাটো ঝগড়া ঝামেলা আপনাকে খুব একটা এফেক্ট করবে না। কিন্তু যদি সেটা না হয়, তাহলে কিন্তু বাড়ির কোনো মানুষের কথাবার্তা, ব্যবহার, কোনো কথা কাটাকাটি কিন্তু আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার পঞ্চমভাবে, বৃহস্পতি আপনার লগ্নে আছে, শুক্র একাদশে।
আপনার ক্রিয়েটিভ ক্ষেত্রে ভীষণ ভালো কিছু ঘটনা ঘটতে পারে। অর্থাৎ এমন কিছু আপনি ক্রিয়েট করতে পারেন যেটার জন্য আপনার সামাজিক পরিধি, সামাজিক নাম, যশ প্রভৃতি বৃদ্ধি পেল এবং আপনার ইনকাম প্রসপেক্টও কিন্তু বৃদ্ধি পাবে। কোনো গুরু, বস, মেন্টর এদের কাছ থেকে আপনি সাহায্য পাবেন। বৈবাহিক ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ এই সময় আপনার হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও শুভ কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটাবে, তবে সন্তানদের সঙ্গটাকে একটু মনিটর করার দরকার আছে। কোনো ইনভেস্টমেন্ট করলে একটু ভালো করে ক্রস চেক করে নেবেন, সেখানে কিছু ইনফরমেশান আপনি মিস করে যাচ্ছেন কিনা দেখতে। আদারওয়াইজ ভালো কোনো বিজনেস ডিল কিন্তু এই সময় আপনি পেতে পারেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে অনেকে কিন্তু অ্যাক্টিভলি আপনাকে কম্পিট করবে, আপনাকে চ্যালেঞ্জ করবে এবং আপনার সাথে একটা রেষারেষি ভাব দেখানোর চেষ্টা করবে। তো এটা আপনাকে ঠান্ডা মাথায় ট্যাক্টফুলি ট্যাকেল করতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার চতুর্থভাবে। আপনার লগ্নপতি হলো চন্দ্র। এটা বৃহস্পতি দ্বারা অলরেডি দৃষ্ট হচ্ছে আপনার দ্বাদশ ভাব থেকে। তো আপনার ইনটিউশন খুব বেশি থাকবে। আপনার বাড়িতে বা কাজের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে আপনার মন যদি আজকে কিছু বলে, তো সেটা ভালো হোক বা খারাপ হোক, সেটা কিন্তু ম্যানিফেস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আজকে যদি আপনার কারোর সম্পর্কে কোনো কিছু মনে হয়, তাহলে সেটা কিন্তু অনেকটাই সত্যি হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। আপনার ঘুম এবং যে কোনো স্বপ্নকে একটু ভালো করে মনিটর করবেন, কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে। আপনার ভালো কোনো কাজে খরচ হতে পারে। আপনি কোনো জমি বা কোনো লাক্সারিয়াস জিনিস বা কোনো সম্পত্তি কিছু এই সময় কেনাকাটা করবেন, বা আর কিছু না হলে নিজের সাজগোজের জন্য কোনো জিনিস কিনে একটু খরচ করতে পারেন আজকে, এবং সেই এক্সপেন্সটা আপনার মনে আনন্দ এনে দেবে। এটা কোনো মানে কষ্টকর এক্সপেন্স না যে না খরচ করলেই ভালো হতো। আপনি আনন্দের সাথে কিছু খরচ আজকে করতে পারেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আসবে এবং আপনার ইনকাম প্রসপেক্ট সেটার জন্য বৃদ্ধি পেতে পারে। তবে আপনার শত্রুরা একটু গুপ্ত থাকবে এবং তারা মেইনলি আপনাকে পার্সোনাল যে আপনার তথ্য, কথাবার্তা, পার্সোনালি আপনি তাদের সাথে যা ব্যক্তিগত কথাবার্তা বলেছেন সেগুলোকে আপনার এগেনস্টে ব্যবহার করার চেষ্টা করতে পারে, বা মিথ্যা কোনো স্ক্যান্ডাল আপনার এগেনস্টে রটাতে পারে, অথবা টেকনোলজিক্যাল বিভিন্ন পদ্ধতিতে যে ব্যাংক ফ্রডগুলো হয় সেগুলো থেকেও আপনাকে একটু এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। কোনো দূরস্থানে ভ্রমণ আজ আপনার হতে পারে। যদি কোনো দূরস্থানে ভ্রমণ আজকে আপনি করেন, অবশ্যই রাস্তায় একটুখানি অ্যাক্সিডেন্টাল বিষয়গুলো থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না। ছুটতে, ছুটতে গাড়িতে উঠতে যাওয়া, ছুটতে, ছুটতে ট্রেনে ওঠাই, এগুলো অনেকে ক্যাজুয়ালি করে থাকে। তো এগুলো একটু না করার চেষ্টা করবেন আজকে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার তৃতীয়ভাবে এবং তৃতীয়পতি শুক্র সরাসরি এই চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে। আপনার একাদশে বৃহস্পতি। তো আপনার ক্রিয়েটিভিটি খুব বৃদ্ধি পাবে। সোশ্যাল মিডিয়া বা এমনি বন্ধুবান্ধবদের মধ্যে কথাবার্তা বলার মাধ্যমে, আপনার কমিউনিকেশনের মাধ্যমে আপনি কিন্তু অনেকের দৃষ্টি আকর্ষণ করবেন। কোনো দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। কেরিয়ারের কোনো প্রসপেক্ট, কোনো সুযোগ, কোনো ব্লেসিং বা কোনো কোনো মেন্টর টাইপের কেউ কিন্তু এই সময় আপনার জীবনে আসতে পারে। আপনি কারোর মাধ্যমে কোনো ভালো অপরচুনিটি এই সময় পাবেন। তবে সিংহ রাশির ক্ষেত্রে কেতু আপনার লগ্নে বসে আছে। আপনার ইগো খুব বেশি বৃদ্ধি পেতে পারে, বা এমন এমন সিচুয়েশন আপনি ফেস করবেন যে আপনার আত্মসম্মানে আঘাত লাগবে, যেটা সিংহ রাশির জন্য খুবই চ্যালেঞ্জিং। কারণ আত্মসম্মানে আঘাত সিংহ রাশির ব্যক্তিরা সহজে সহ্য করতে পারে না। তো এই ধরনের ক্ষেত্রে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং সময়ের সাথে কিছু জিনিস ডিল করতে হয়। কিছু জিনিস ইনস্ট্যান্টলি ডিল করার চেষ্টা করা বোকামি হয়, এটা মাথায় রাখবেন। রবি, শনি, মঙ্গল আপনার অষ্টমে আছে। অ্যাক্সিডেন্টাল বিষয় থেকে কেয়ারফুল থাকতে হবে, স্ক্যান্ডাল থেকে কেয়ারফুল থাকতে হবে এবং রাগের বশে কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলবেন না। এটা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আপনার রেপুটেশনকে টার্নিশ করতে পারে। তাই এই বিষয়টাতে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। আজকে কোনো ক্রিয়েটিভ কাজকর্ম, গান বাজনা, আপনি যদি লেখালেখি ইত্যাদি কাজের সাথে যুক্ত থাকেন আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার দ্বিতীয়ভাবে। অষ্টম ভাব থেকে শুক্র এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে এবং আপনার দ্বাদশে কেতু অবস্থান করছে। পৈতৃক সম্পত্তি নিয়ে গোলযোগ, গুপ্ত শত্রুতা, পরিবারের মধ্যে একটু রেষারেষি, দূরত্ব, সেটা সামনে থেকে প্রকাশ পাক বা না পাক, এটা কিন্তু তৈরি হবে। আপনি দেখবেন যে অনেককে আপনি এই সময় উপকার করছেন এবং সেই উপকারের ফল আপনি পাচ্ছেন না। সেই উপকারের বিনিময়ে আপনি একদম অকৃতজ্ঞতা পাচ্ছেন এবং আপনাকে যথেষ্ট অপমানের সম্মুখীন হতে হচ্ছে বড়।
স্ক্যান্ডাল থেকে কেয়ারফুল থাকবেন। ডেলিবারেটলি কেউ ফ্রেম করে আপনাকে কোনো স্ক্যান্ডালে জড়ানোর চেষ্টা করতে পারে। তাই অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে জীবনে চলাটা আপনার জন্য এই সময় কিন্তু একদমই ঠিক নয়। আপনার ষষ্ঠে বুধ এবং রাহু গোচর করছে, ফলে লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে এবং সেটার জন্য আপনার যথেষ্ট এক্সপেন্স হবে। টেকনিক্যাল যে জিনিসগুলো থাকে, অর্থাৎ মোবাইল, সোশ্যাল মিডিয়া, ব্যাংকিং, এই বিষয়গুলো থেকে কোনো রকম লিগাল ইস্যু কিন্তু তৈরি হতে পারে, বা এই বিষয়গুলোতে কোনো সমস্যা বা আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি এই সময় কিন্তু হতে পারেন। পরিবারের সকলের সাথে ভালো কিছু আনন্দদায়ক সময় কাটানোর চেষ্টা করুন এবং চেষ্টা করুন যে আজকে বাক বিতণ্ডা, শত্রুতা, আজকের দিনে এই বিষয়গুলো এড়িয়ে যেতে। কেউ যদি আপনাকে প্রভোক করে কোনো কথা বলে, অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং সারাদিনের এনার্জিটাকে ভালোভাবে কাজে লাগান। যেটুকু কাজ করার দরকার সেটুকুই করবেন। আগ বাড়িয়ে কারোর জন্য ভালো খারাপ কিছুই করতে যাওয়াটা এই সময় আপনার জন্য হয়তো ঠিক হবে না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার লগ্নে বা রাশিতে, এবং আপনার লগ্নপতি শুক্র সরাসরি এর ওপর দৃষ্টি দিচ্ছে। এর সাথে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টিও কিন্তু চন্দ্র পাচ্ছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পাচ্ছে। স্বাস্থ্যের খেয়াল রাখবেন। হেডস্ট্রংভাবে কোনো সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন। আপনি অনেক কিছু এই সময় কিন্তু নিজের মধ্যে চেপে রাখবেন, অর্থাৎ আপনার কষ্ট, অ্যাংজাইটি, এগুলো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করবে, কিন্তু আপনি এটা কাউকে বলবেন না। এটা আপনি নিজের মধ্যে চেপে রাখার চেষ্টা করবেন। কিছু মানুষ থাকে, আমার কষ্ট হচ্ছে, এটা কেঁদে কাউকে বলতে পারে না, সবটা নিজের মধ্যে চেপে রাখার চেষ্টা করে। এই ধরনের একটা মানসিক চাপ আজকে আপনি অনুভব করবেন। যদি কাউকে বলার মতো না থাকে, অন্তত জার্নালিং করার চেষ্টা করুন, অর্থাৎ একটা পার্সোনাল ডায়েরিতে সব কিছু লিখে ফেলবেন। এটাও কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের সাথে বা মানসিক অ্যাংজাইটির সাথে কোপ আপ করতে অনেক হেল্প করবে। আপনার বাবা, পিতা, গুরু, বস, মেন্টর, এই জাতীয় কোনো ব্যক্তির সঙ্গে আজকে কথাবার্তা বললেও আপনি ভালো গাইডেন্স কিন্তু এই সময় পেতে পারেন। আপনার সামাজিক ক্ষেত্রে বা আপনার বন্ধুবান্ধবদের মধ্যে অনেকেই আপনার গুপ্ত শত্রু হয়ে আছে, তো এটা থেকেও আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনার সন্তানরা যেন ভুল পথে না চলে যায়। সন্তানরা ভুল সঙ্গে পড়ে ভুল পথে কিন্তু যেতে পারে। তাই এটা নিয়ে আপনি কিন্তু এক্সট্রা কেয়ারফুল থাকবেন। লিটিগেশন সংক্রান্ত সমস্যা নতুন করে সৃষ্টি হতে পারে, বা পুরনোটা একটু বেশি আপনাকে ভোগাতে পারে, বা লোন সংক্রান্ত প্রেশারও কিন্তু আপনার মধ্যে এই সময় কিন্তু তৈরি হতে পারে। এই সময় নতুন করে কোনো লোন নেওয়ার চেষ্টা আপনি করবেন না। কোনো স্ক্যান্ডাল থেকে কেয়ারফুল থাকুন এবং অযথা মানুষকে বিশ্বাস করে নিজের ব্যক্তিগত কথা কিন্তু শেয়ার করবেন না। কোনো দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি আপনার লাভ হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে এবং শুক্র থাকছে আপনার ষষ্ঠভাবে। বৃহস্পতি অষ্টম ভাব থেকে চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে এবং রাহু চতুর্থ ভাব থেকে। মঙ্গল দিকে পঞ্চম ভাব থেকে অষ্টম দৃষ্টি এই চন্দ্রের উপর দিচ্ছে। তো আপনার সাবকনসিয়াস মাইন্ডে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট হবে। কী নিয়ে? আপনার পাস্ট নিয়ে। পাস্টে আপনার সাথে কী কী অন্যায় হয়েছে, আপনি কী কী ভুল করেছেন, কী করলেও হতো, কী না করলেও হতো, এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনার মধ্যে বেশি পরিমাণে হবে। সন্তানের সাথে আপনার একটু দূরত্ব সৃষ্টি হতে পারে। কোনো কারণে বা অকারণেও সন্তানের মধ্যে একটু ভুল বোঝাবুঝি বা দূরত্ব আপনার কিন্তু তৈরি হবে। সেক্ষেত্রে এই সময়টা একটু পাস হতে দিন। কোনো কিছুতে বেশি রিয়্যাক্ট না করে শান্তভাবে সময়টা একটু কেটে যেতে দিন এবং আপনি সবটা কিন্তু ঠিক হয়ে যাবে। কোনো এক্সপেন্স বা মানসিক চাপ যদি দীর্ঘদিন ধরে আপনাকে ভুগিয়ে থাকে, তবে সেটা কিন্তু সময়ের সাথে খুব তাড়াতাড়ি ঠিক হতে চলেছে, এবং সেই ঠিক হওয়ার যে খবর, সেটা কিন্তু এই চন্দ্র তুলা রাশিতে থাকতে থাকতে আপনি অনুভব করবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে অনেক কিছু আগে থেকে জানান দেবে, সেটাকে কেয়ারফুলি শুনবেন। সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সাথে সরাসরি কোনো জেদাজেদি বা ঝগড়া ঝামেলায় জড়াবেন না। আপনার এই মুহূর্তে ঋণ সংক্রান্ত বিষয় আপনাকে একটু সাফার করাবে, এবং কেরিয়ারের ক্ষেত্রেও আপনি গুপ্ত শত্রুদের সাথে ডিল করবেন। কোনো স্ক্যান্ডাল জাতীয় বিষয় কিন্তু আপনাকে যদি সাফার করিয়ে থাকে, তো সেইটা থেকে আপনি বেরিয়ে আসার অপরচুনিটি এই সময় পাবেন। উত্তরাধিকার সূত্রে কিছু লাভ হতে পারে, বা পুরোনো ইনভেস্টমেন্ট থেকে কোনো লাভ হওয়ার সম্ভাবনা, এমনকি আপনার ব্যক্তিগত চার্ট যদি সাপোর্ট করে, লটারি থেকেও কিছু লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র আপনার একাদশভাবে গোচর করছে। শুক্র দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম ভাব থেকে। বৃহস্পতি আপনার সপ্তম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে এবং রাহু তৃতীয় ভাব থেকে। মঙ্গল এদিকে চতুর্থ ভাব থেকে কিন্তু আপনার এই একাদশে চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। তো আপনার মনে কোনো চাপা ভয়, ভীতি বা ইনসিকিউরিটি যদি থাকে, সেইটা আজ আপনার মানসিক শান্তিকে নষ্ট করবে। কিন্তু
ওভারঅল যদি আমি দেখি সারাদিনই কিন্তু আপনার দিনটা প্রেম সম্পর্কের ক্ষেত্রে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে, মনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার ক্ষেত্রে, সোশ্যাল লাইফের ক্ষেত্রে সব দিক থেকেই ভালো যাবে। কিন্তু কোথাও না কোথাও মনের মধ্যে কোনো ভয়, ভীতি বা অ্যাংজাইটি আপনার মধ্যে কিন্তু একটু থাকবে এবং সেইটা আপনাকে আজ সারাদিন একটু সাফার করাবে। এটা আপনি একটু সচেতনভাবে ডিল করবেন। কোনো জমি সংক্রান্ত পেপার ওয়ার্ক আজকে যদি করেন অবশ্যই ভালো করে ক্রস চেক করে নেবেন। কোনো ভুল ভ্রান্তি থাকার একটা সম্ভাবনা থাকে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় কাটাবেন। তবে মহিলাজনিত কারণে কোনো লিটিগেশনের সূত্রপাতও কিন্তু এই সময় হতে পারে। বৈবাহিক ক্ষেত্রে নতুন যদি কোনো কথাবার্তা এই সময় আপনি খোঁজেন, তাহলে নতুন কোনো যোগাযোগ আপনার কিন্তু আসতে পারে। আপনার স্পিরিচুয়াল একটা মানসিকতা তৈরি হবে বা আপনি যদি কোনো তীর্থযাত্রা করেন, এগুলো আপনার মানসিক যে স্টেবিলিটি সেটা ফিরিয়ে আনতে অনেকটাই সাহায্য করবে। কোনো কারণে কোনো মানসিক চাপ যদি আপনার মনের মধ্যে থাকে, কারণ চতুর্থভাবে এই সময় খুবই প্রেশারাইজড হয়ে আছে। তো সেইটা কাটানোর জন্য কিন্তু একটু কোনো স্থানে ভ্রমণ করা বা কোনো তীর্থযাত্রা করা আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ১০ম ভাবে, ৪র্থ ভাব থেকে শুক্র দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি আছে আপনার ৬ষ্ঠ ভাবে, রাহু ২য় ভাবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে উন্নতি। অর্থাৎ যে চ্যালেঞ্জগুলো আপনার সামনে আসবে সেগুলো যদি আপনি কষ্ট করে পরিশ্রম করে পার করতে পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি খুব উন্নতি করবে। আপনার ৬ষ্ঠ ভাবে বৃহস্পতি আপনার লাইফের চ্যালেঞ্জগুলোর সাথে ডিল করতে আপনাকে সাহায্য করবে। বৃহস্পতি ৬ষ্ঠ ভাবে আছে, অর্থাৎ আপনার মধ্যে কিন্তু কর্তব্যপরায়ণতা রাখতে হবে। আপনার সমস্ত কর্তব্য পালন করতে গিয়ে যথেষ্ট আপনাকে হিমশিম খেতে হবে, যথেষ্ট পরিশ্রম হবে আপনার এবং চ্যালেঞ্জিং হয়ে যাবে আপনার ডেইলি রুটিনটা। অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে আপনাকে, কিন্তু সেটা করার জন্য যে মানসিক শক্তি কোথাও না কোথাও আপনি দেখবেন সেটা জোগাড় হয়ে যাচ্ছে। আপনার বাড়িতে বা প্রেম সম্পর্কের ক্ষেত্রে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বা ওভারঅল বাড়িতে আপনি একটু পার্সোনালি ভালো সময় কাটাতে পারবেন। ছোটোখাটো ভ্রমণের সময় চোট লাগা, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এগুলো থেকে কেয়ারফুল থাকবেন। আর্থিক কোনো ফ্রড বা আর্থিক কোনো বড় ডিসিশন নেওয়া থেকে কিন্তু বিরত থাকুন। আর্থিক ফ্রড হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার সম্পর্কে আপনার অজান্তে কোনো স্ক্যান্ডাল হতে পারে, অর্থাৎ আপনি জানেনই না কিন্তু আপনার সম্পর্কে এগুলো রটনা হয়ে যাচ্ছে। এই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটার একটা সম্ভাবনা থাকছে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে যে নতুন সূত্রপাত হবে সেটা কিন্তু আপনার কাছ থেকে প্রচুর পরিশ্রম এক্সপেক্ট করবে। তো সেটার জন্য আপনাকে মানসিকভাবে তৈরি থাকতে হবে এবং আপনার স্বাস্থ্যের খেয়াল বিশেষভাবে রাখতে হবে। আপনার স্বাস্থ্যহানি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাই রেগুলার এক্সারসাইজ করা, সঠিক খাওয়া-দাওয়া করা ইত্যাদি যে বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করুন। এছাড়া আপনার ভাই-বোনের সাথে কিন্তু একটু ঝগড়া ঝামেলা বা মতপার্থক্য তৈরি হতে পারে, কোনো ইগো ক্ল্যাশ হতে পারে বা ভূ-সম্পত্তিজনিত কারণে, পৈতৃক সম্পত্তিজনিত কারণেও সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়গুলো থেকে কেয়ারফুল থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ রাহু কম্বিনেশন কিন্তু আপনার লগ্নে বা রাশিতেই আছে এবং কেতু আপনার ৭ম-এ। চন্দ্র আজ গোচর করছে আপনার ৯ম ভাবে। কোনো দূরস্থানে ভ্রমণ করলে কিন্তু আজকে আপনি অনেক জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনি মানসিকভাবে বা পার্সোনাল লাইফে, আপনার দাম্পত্য জীবনে, ব্যক্তিগত জীবনে বা এমনকি প্রফেশনাল লাইফেও যদি প্রচণ্ড পাজল থাকেন, একটু কোনো দূরস্থানে ভ্রমণ আপনাকে কিন্তু অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এছাড়া আপনার পার্টনারের সাথে যদি আপনি কাছে পিঠে কোথাও ভ্রমণ করেন সেটাও আপনার জন্য ভালো হবে। তবে আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে কেয়ারফুল থাকতে হবে। আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, সেটার কারণে আপনার কিছু এক্সপেন্স কিন্তু হতে পারে এবং আর্থিক বিষয় নিয়ে আপনি খুব টানাপোড়েন বা প্রেশারাইজেশন ফেস করবেন। আপনার যদি ব্যক্তিগত চার্ট সাপোর্ট করে তাহলে কোনো ফলস অ্যালিগেশন অর্থাৎ মিথ্যা দোষারোপ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। আপনার ৫ম-এ বৃহস্পতি গোচর করছে এবং ৯ম-এ চন্দ্র। তো সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটাবেন, তবে সন্তানদের কুসঙ্গ থেকে দূরে রাখবেন এবং তাদের সাথে ইগো ক্লাসে যাবেন না। তাছাড়া সন্তানরা পড়াশোনায় ভালো করবেন, তাদের সাথে মনোমালিন্য না করে ভালো সময় কাটানোই আপনার জন্য ভালো হবে। ইনভেস্টমেন্ট সংক্রান্ত ক্ষেত্রে আপনি কোনো লাভের মুখ এই সময় কিন্তু দেখবেন। তবে আর্থিক ক্ষেত্রে কোনো রকম রিস্ক নেয়ার চেষ্টা করবেন না। পরিবারের কারোর সাথে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে মতবিরোধ, মনোমালিন্য এমনকি দূরত্ব তৈরি হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। জমি সংক্রান্ত কোনো ডিল করার জন্য সময়টা কিন্তু একদমই ভালো না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ৮ম-এ। আপনার লগ্ন থেকে মঙ্গল ৮ম-এ চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। আপনি মনের দিক থেকে প্রচণ্ড চেপে রাখছেন সব কিছু। আপনি সব কিছু মন খুলে বলছেন না। আপনি যদি খারাপ ফিল করেন নিজের কাছের মানুষদের সেটা শেয়ার করুন। আপনাকে প্রিটেন্ড করতে হবে না যে আপনি খুব স্ট্রং, আপনি খুব ভালো আছেন। তাই মনের কোনো কষ্ট থাকলে সেটা খুলে কাউকে বলুন। যদি বলতে না পারেন সেটা অন্তত লিখে ফেলুন, জার্নালিং করুন।
সেটাও আপনার জন্য ভালো হবে। কিন্তু এইভাবে নিজের মধ্যে চেপে রাখার কারণে আপনার শারীরিক ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে। মানসিক চাপ থেকেও কিন্তু অনেক অসুস্থতার জন্ম নেয়। সেই ধরনের বিষয় একটা হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার বাড়িতে গুরুজনদের সাথে সময় কাটালেও কিন্তু আপনি মানসিক অনেকটা রিলিফ পাবেন, সেটা করার চেষ্টা করুন। আপনার কমিউনিকেশনের মাধ্যমে কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। তৃতীয় প্রতি দ্বিতীয় আসছে ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে কিছু আর্থিক লাভ কিন্তু আপনি পেতে পারেন। আপনি পৈতৃক সম্পত্তি লাভের কোনো ভালো অপরচুনিটিও আপনার কাছে এই সময় আসবে। আপনার শত্রুরা খুব অ্যাক্টিভ থাকবে এবং লিটিগেশন সংক্রান্ত কোনো না কোনো সমস্যা আপনাকে কিন্তু কন্টিনিউয়াস ভোগাবে। আপনার এক্সপেন্স খুব বেশি হয়ে যাবে, যেটা আপনার মানসিক বিড়ম্বনার কারণ হবে। তো নিজের খরচ একটু কমানোর চেষ্টা করুন। খরচগুলো একটুখানি পারলে লিখে মনিটর করুন। কারণ অতিরিক্ত খরচ করে যাওয়ার ফলে আপনি পরে কিন্তু একটা মানসিক বিড়ম্বনায় ভুগতে পারেন। আপনার সম্পর্কে আপনার আড়ালে বেশি কথা হবে। অর্থাৎ আপনি এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন যে মানুষ আপনার সামনে আপনার বন্ধু সেজে থাকবে, কিন্তু আড়ালে আপনার এগেনস্টে কিছু কথা বলবে। এই ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এমনকি যদি আপনার কোনো বৈবাহিক কথাবার্তা এই সময় চলে, সেখানেও কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। তো এই ব্যাপারগুলো থেকে একটু কেয়ারফুল থাকুন, একটু ধীরে চলনীতি অবলম্বন করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।